বাসর রাতে রাজ যখন মোকে বলল এই নাও ডিভোর্স পেপার সাইন করে দাও, রাজের কথাটা মোয়ের কলেজে গিয়ে বাঁধলো। মা মরা মেয়েটা বাসর রাতে ডিভোর্স পেপার সাইন করতে হবে এটা কখনো ভাবে না। হাতের কাঁচা মেহেদি সাজ, অপরূপ লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজের উপর পড়লো। জীবনটা সত্যি অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্ক আবদ্ধ হয়েছিল, তার এখন একটা সাইনে সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়ে রাজ বলল, সরি মো, আমার কিছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলার আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করবো। মো কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভিতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি। নিজের স্বামীকে সবটা দিয়ে বলে, কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মোয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে তখনই খেয়াল করলো বিছানায় রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারলো যে বিষয়টা কি। মোকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মো বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহুতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? বান্ধবীর কাছে শুনেছি বাসর রাতে এ হয় সে হয়, আর আমার আজকে আর কি বা দোষ দিব? আমি নিজের ইচ্ছায় চুক্তির বিয়ে করেছি, যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই খেয়ালে নেই। রাজ ফার্মেসি থেকে প্যাড নিয়ে আসে, রুমে ঢুকতেই দেখে মো ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের জোছনা এসে মোয়ের চাঁদ মাখা মুখটাকে ভর করেছে। মনে হচ্ছে অষ্টাদশী কোন এক রাজকন্যা। রাজ মোকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। দুবার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলে, হ্যালো জান, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝে কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইট হার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি ভাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচিরমিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়া করে বালিশের চাদর বিছানায় রাখে। মোয়ের দিকে তাকিয়ে দেখে মো এখানেও ঘুমাচ্ছে। রাজ মুখে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে ঋতু চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? হ্যাঁ, চা দেখলেই মনে হয় তোমার জন্য নিয়ে আসছি। আসলে আমি চা ভাবির জন্য নিয়ে আসছি। ঋতু চা নিয়ে দেখে মো উঠে পড়েছে। মোয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি তোমার চা। মো বলল, তুমি চা নিয়ে আসছো কেন? আর আমি সকালে চা খাই না। ঋতু বলল, তো কি হয়েছে, এখন থেকে খাবে? মো বলল, আচ্ছা। চা খেয়ে মো যখন শাওয়ার নিতে যাবে এমন সময় রাজ মোয়ের হাতটা ধরে ফেললো। মো রাজের হাতের স্পষ্ট কেমন যেন কেঁপে উঠলো। লজ্জা মাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ পেটটা মোয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী, আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মো রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যত খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। ভালোবাসা যায়। মো রাজকে যতই দেখে ততই মুক্ত হয়, ঠিক তার কল্পনার পুরুষটার মতো। ও ঘুমালেই একজনকে স্বপ্নে দেখতে পায়, আর সেই স্বপ্নটা যেভাবে সত্যি হবে সে কোনোদিন ভাবতে পারেনি। মো শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে তখন পিছন থেকে রাজ ডেকে বলল, কি সবাইকে তোমার মেহেদি পেট দেখাবে নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মো রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব আমি, শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দিবে? রাজ বলল, কাছে আসো। শাড়ি পরাটাও পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মোকে শাড়ি পরানো শিখিয়ে দিল। শাড়ি পরা শেষ হলে মোকে দেখে রাজের মা বলে, বৌমা তুমি রান্নাঘরে আসছো কেন? কেন মা, আপনি আসতে পারলে আমি কেন আসতে পারবো না? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এসব আর করবেন না। রাজের মা বলল, ধুর বাগলি, আসো একসাথে রান্না করি। মো খুশি হয়ে যায়। সত্যি মায়ের আদর বোধহয় এমনই হয়। এদিকে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মো রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মোকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মো জানে রাজের হৃদয়ে শুধু সুমাইয়ার বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। ওই সময় যদি ওর মায়ের কথা না শুনতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। মো রাজকে যতই দেখে ততই মোহিত হয়, কারণ মো হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, নীল রঙের শার্ট পরলে যে কোনো মেয়েই প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। রাজের এক বান্ধবীর বিয়েতে রাজ মোকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মোকে রেডি হতে বলে। মো যখন রেডি হওয়ার জন্য চলে যাবে তখন রাজ মোকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মো খানিকটা অবাক হয়ে বলে, কি এটাতে? রাজ বলে, খুলে দেখো। মো খুলে দেখে একটা শাড়ি। মো শাড়িটা দেখে যতটা খুশি হয়েছে তার চেয়েও বেশি মন খারাপ করেছে। মোয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে, কারণ রাজ জানে মো ঠিকমতো শাড়ি পরতে পারে না, তার উপর বিয়ে বাড়ি যাচ্ছে। তাই মোকে বলল, কি হলো, শাড়ি পছন্দ হয়নি? মো বলল, হয়েছে। তো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি পরতে পারি না শাড়ি। রাজ মজা করার জন্য বলল, তো কি পারেন খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শিখায়নি, যেখানে ক্লাস 5 এর মেয়ে শাড়ি পরতে পারে? মো বলল, কি করব, আমার মাকে আমি কখনো দেখি নাই। বাবার কাছে শুনেছি মা জন্ম দেওয়ার সময় মা মরে গেছে, আর আমার মা মরার জন্য বাবা 1 বছর আমার মুখটা পর্যন্ত দেখেনি। বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল মোয়ের চোখের কোণে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি শাড়ি পরার কথাটা মাকে টেনে বলা উচিত হয়নি। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে আসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। মো কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে তোয়াল পরে যখনই রুমে আসছে